নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানকে সামনে রেখে ১০ জানুয়ারি শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনব্যাপী এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ সহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে এবারের আয়োজন, যেখানে দেশি বিদেশি দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা ভিন্ন ধারার সিনেমা উপভোগের সুযোগ পাবেন। ১০ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন কমিউনিটিকে তাদের যে নিয়ত সংগ্রাম, সেগুলো এক কমিউনিটির সংগ্রাম আরও ৯০টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে মানুষে, সমাজে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত উ জিন ঝিলু। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক আলোচনা, মাস্টার ক্লাস ও শিল্পকলা প্রদর্শনীর মাধ্যমে দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য। ১৮ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আয়োজকদের প্রত্যাশা, এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্রপ্রেমীদের এক মহামিলন মেলায় পরিণত হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।